চিকেন পুলি যেটা মুখে দিলে একদম মিলিয়ে যায়, এতটাই কুড়মুড়ে হয় এই চিকেন পুলি। আর আজকে আপনাদের জন্য পারফেক্টভাবে চিকেন পুলির ভাজার টিপস সহ রইল এই রেসিপিটা। চিকেন পুলি বানানোর জন্য আমার লাগবে 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা এখানে জোয়ানো ব্যবহার করতে পারেন। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে ময়দাটা খাস্তা হয়, স্বাদটাও ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন। এবার ময়দার সাথে তেলটা ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি, যেন সমস্ত ময়দায় তেলটা ভালোভাবে মিশে যায়। যখন এরকম মুঠো পাকানো যাবে তখন বুঝতে হবে যে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে গিয়েছে। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ ময়দার জন্য 1.25 কাপের মতন পানি লাগে। পুরোটা একবারে দেবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়ান তৈরি করে নিচ্ছি আমি। প্রিয় দর্শক, দেখুন একটা ময়দার খামির মেখে নিয়েছি আমি। এটাকে ভালোভাবে মথে নিতে হবে। মথে নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিটে কিন্তু এটা আরও কিছুটা নরম হয়ে আসবে। প্রিয় দর্শক, ময়দার খামিরটা থাকুক, এদিকে আমি চলে যাচ্ছি পুর তৈরি করতে। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। গরম মশলা ফোড়ন এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশিই ভালো লাগে। পেঁয়াজটা 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি 5-6টার মতন কাঁচামরিচ নিয়েছি। বাচ্চারা যদি খায় কাঁচামরিচটা কিছুটা কমিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলু। মাঝারি সাইজে 2টো আলু এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আপনারা ফুলকপি, মটরশুঁটি ইত্যাদি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচের মতন দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা ভাব কিছুটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা রং আসবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও নেড়েচেড়ে কিছুটা মিশিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ, আর মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। একদম মিহি কিমা করে নিয়ে টুকরো করে নিয়েছি, যেটা মুখে পড়লে ভালো লাগে। আপনারা এখানে বিফ, মাটন কিংবা চিংড়িও ব্যবহার করতে পারেন। চিকেন এবং আলুটা সেদ্ধ হবার জন্য ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে। ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন প্রিয় দর্শক, আলু এবং চিকেন দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ বিট লবণ, আর একটা বিশেষ উপকরণ দেব যেটা এই পুরটাকে একদম ক্রিমি একটা আঠালো পুরে পরিণত করবে। তা হচ্ছে 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন দুধ এবং ময়দাটা ভালোভাবে মিশে আসে। 2 টেবিল চামচের মতন পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটাও কিন্তু স্বাদটা অনেক বাড়াবে। প্রিয় দর্শক, দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই পুরটার মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে, যেটা খাবার সময় খুবই ভালো লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের পুর রেডি। এটাকে এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ময়দার খামিরটাও প্রস্তুত হয়ে গিয়েছে। 20 মিনিটে কিন্তু এটা আরও কিছুটা নরম হয়ে এসছে। আমি আরও 2-1বার এটাকে ভালোভাবে মথে নিব। আমি খামিরটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি প্রতিটা ভাগ দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। বড় করে রুটি বেলে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। আমি একটা বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট রুটি বেলে করতে পারেন, তবে এভাবে করে নিলে সময় কম লাগে এবং প্রতিটা পিঠা একই সাইজের হয়ে থাকে। প্রিয় দর্শক, আমি ছোট ছোট রুটি কেটে নিলাম। এবার প্রতিটা রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি সেই চিকেন এবং আলুর পুর। এর উপরে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা ঘরে ছিল তাই ব্যবহার করছি, আপনাদের কাছে না থাকলে কোনো সমস্যাই নেই। এবার সামান্য পানি দিয়ে আপনারা এর মুখটা বন্ধ করে দিতে পারেন। চাইলে কাঁটা চামচ দিয়ে চেপে একটা ডিজাইন করতে পারেন। যাদের কাছে পুলি পিঠার কাটার আছে তারা সেটা দিয়েও করে নিতে পারেন। আমি আজকে একটু সাবেকি আমলের ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এটা একদমই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি এভাবে করে সবগুলো পুলি পিঠার ডিজাইন করে নিলাম। 2 কাপ ময়দা থেকে 15টা মতন পিঠা আমি পেয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। আর ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাজার জন্য তেলটা মোটেই অতিরিক্ত গরম হওয়া যাবে না। তেলটা এমন হতে হবে যেন কিছুটা ঠান্ডা থাকে। ঠান্ডা তেলেই এই পুলিটা দিয়ে দিতে হবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম লো। সময় নিয়ে না ভাজলে তেলটা যদি অতিরিক্ত গরম হয় পিঠাগুলোর গায়ে
একটা ফোসকার মতন পড়ে যাবে, যেটা দেখতে ভালো লাগবে না এবং পিঠাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে নরম রয়ে যাবে। 8 থেকে 10 মিনিট যদি মিডিয়াম লো ফ্লেমে ভাজা হয় তাহলে একদম মচমচে থাকবে। দেখুন একদম চিজগুলো ঠিকরে বেরিয়ে আসছে আর এর রঙটা কতটা সুন্দর হয়েছে। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিলাম। অসাধারণ একটা স্বাদ, আর এভাবে ভেজে নিলে মুখে দিলে একদম মিলিয়ে যায়, এরকম একটা ফ্লেকি টেক্সচার পাওয়া যায়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি এটা কেমন হয়েছে, আর এর শব্দটা আপনারা শুনতে পাবেন যেটা কতটা মচমচে হয়েছে। দেখুন এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেলে এটা বুঝতে পারবেন কত সুস্বাদু। তাহলে প্রিয় দর্শক, চিকেন পুলি তৈরি করে খান। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।